এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অভিমন্যুর শিক্ষা। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। মানুষের জীবনে শিক্ষা শুধু বইয়ের পাতায় পাওয়া যায় না। প্রকৃতি, সমাজ এবং অন্যান্য মানুষের জীবন সবকিছুই আমাদের শিক্ষক। যে মানুষ এই শিক্ষা নিতে জানে সে জীবনকে সহজ করে জয় করতে পারে, আর যে অবহেলা করে তার জীবন নানা ভুলে ভরে ওঠে। সেই রকম অভিমন্যু ভুল করতে করতে অবশেষে জীবনের এক গভীর শিক্ষা পেল। গঙ্গাধরপুর ছিল পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম। চারিদিকে সবুজ ধানক্ষেত, নারকেল গাছ, তাল গাছ, আর দূরে গঙ্গার শাখা নদী বয়ে গেছে। গ্রামের মানুষ সহজ সরল পরিশ্রমী। এই গ্রামেই জন্মেছিল অভিমন্যু। বয়স 13 বছর। বাবা কৃষক, মা গৃহিণী। সংসার খুব অভাবের ছিল না, আবার বিলাসিতারও ছিল না। কিন্তু অভিমন্যুর স্বভাবটা একটু আলাদা। সে ছিল বুদ্ধিমান, পড়াশোনায় মন্দ নয়, কিন্তু সে সবসময় নিজের লাভের কথাই ভাবত। অন্যকে সাহায্য করার ইচ্ছে তার ছিল না। বন্ধুরা কষ্টে পড়লে সে পাশ কাটিয়ে চলে যেত। এই স্বভাবের জন্য গ্রামের সবাই তাকে একটু দূরে দূরে রাখত। একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে অভিমন্যু দেখল বুড়ো হরিনাথ কাকা বোঝা কাঁধে নিয়ে কষ্ট করে হাঁটছেন। অভিমন্যু চাইলে সাহায্য করতে পারত, কিন্তু মনে মনে ভাবল, আমি কেন অন্যের কাজ করব, এতে আমার কি লাভ। সে পাশ কাটিয়ে চলে গেল। পেছনে দেখল সহপাঠী শিবু গিয়ে কাকার বোঝা কাঁধে তুলে নিল। কাকার মুখে তখন শান্তির হাসি। অভিমন্যুর বুকের ভেতরে একটু খচখচ করলেও সে ভাবল, এগুলো বোকাদের কাজ। এরকম আরও ছোট ছোট ঘটনা ঘটতে লাগলো। পাশের বাড়ির দিদি একদিন মাঠে পড়ে গিয়েছিল। অভিমন্যু সামনে দাঁড়িয়ে থাকলেও সাহায্য করলো না। স্কুলের সহপাঠীরা খেলতে গিয়ে বল হারালে সে বলেছিল, আমার দোষ নয়, তোরা সামলা। এমনকি নিজের মাকেও মাঝে মাঝে কাজ করতে সাহায্য করতো না। সবাই ধীরে ধীরে তাকে স্বার্থপর বলে চিনতে শুরু করলো। বর্ষার রাতে গ্রামে প্রবল ঝড় বৃষ্টি হলো। নদীর জল বেড়ে গিয়ে কিছু বাড়ি ডুবে গেল। গ্রামের অনেকেই সমস্যায় পড়ল। অভিমন্যুর বাড়িও বিপদের মধ্যে পড়ল। ঘরের ভেতরে জল ঢুকে গরুগুলো বাঁচানোর দায় হলো। অভিমন্যু ভয়ে কাঁপতে লাগলো। তখন দেখলো গ্রামের লোকেরা একে অন্যকে সাহায্য করছে। কেউ কারো বাড়ির জিনিস সরাচ্ছে, কেউ কারো প্রাণ বাঁচাচ্ছে। কিন্তু যখন অভিমন্যু সাহায্য চাইতে গেল, অনেকেই তাকে এড়িয়ে গেল। তারা মনে মনে ভাবছিল, অভিমন্যু তো কখনো আমাদের সাহায্য করেনি, এখন কেন আমরা তাকে সাহায্য করব। অভিমন্যু, তার পরিবার তখন একেবারে অসহায় হয়ে পড়ল। সেই রাতটা অভিমন্যুর জীবনে মোড় ঘোরানো মুহূর্ত ছিল। সে ভেবেছিল, যখন সবাই আমাকে সাহায্য করতে পারত, তখন তারা কেন পিছিয়ে গেল। হয়তো এজন্য আমি কাউকে সাহায্য করিনি। সে বুঝল, জীবন শুধু নিজের কথা ভাবে কাটানো যায় না। মানুষ মানুষকে সাহায্য করার জন্যই একসাথে থাকে। পরদিন থেকে অভিমন্যু নিজের স্বভাব পাল্টানোর চেষ্টা শুরু করলো। একদিন শিবুর খাতা হারিয়ে গেলে সে খুঁজে এনে দিল। স্কুলের টিফিন যার খাবার থাকতো না, অভিমন্যু নিজের ভাগ থেকে দিয়ে দিত। গ্রামের মেলা বসেছে, সে স্বেচ্ছায় কাজ করলো। চেয়ার সাজালো, মঞ্চ পরিষ্কার করলো। প্রথম দিকে অনেকে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝলো অভিমন্যু সত্যিই বদলাচ্ছে। কয়েক মাস পর গ্রামের স্কুলে বার্ষিক পরীক্ষা হলো। পড়াশোনায় ভালো হলেও অভিমন্যু পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেল। মাথা ঘুরছিল, কিছু মনে রাখতে পারছিল না। তখন আশ্চর্য ঘটনা ঘটল। যে শিবুকে সে আগে সাহায্য করতো না, সেই শিবুই এসে তাকে পড়িয়ে দিল। যে বন্ধু আগে অবহেলা করেছিল, সেই বন্ধু তার নোটস দিয়ে দিল। ফলে অভিমন্যুর পরীক্ষায় ভালো নম্বর পেল। সে বুঝল, যতটা তুমি দাও ততটা একদিন ফিরে আসে। বছর কয়েক কেটে গেল। অভিমন্যু এখন গ্রামের সবার প্রিয়। সে পড়াশোনায় ভালো করেছে, কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে তার চরিত্র। যেখানে কারো সমস্যা হয়,
সবার আগে সে দাঁড়ায়। ছোটরা তাকে দাদা বলে ডাকে, বড়রা তাকে আশীর্বাদ দেয়। অভিমন্যু বুঝেছে মানুষ যদি শুধু নিজের লাভের কথা ভাবে তবে একদিন সে একা হয়ে যায়, কিন্তু যদি অন্যের কথা ভাবে তবে মানুষ তাকে মনে রাখে, ভালোবাসে। একটা সময় পর অভিমন্যু স্বার্থপর ভেবে এড়িয়ে যেত, সেই গ্রামবাসী আজ তাকে আদর্শ মনে করে। এই অভিমন্যুর গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, স্বার্থপরতা মানুষকে একা করে দেয়, আর নিঃস্বার্থ সাহায্য মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।